আচ্ছা, আমার এইটা কি ঠিক আছে ভাই? এই যে লন্ডন যেটা দেওয়া, এটা এখানে কান্ট্রি, এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখানে এটা তো কম্পিটিটর না? এই যে 273 রেজাল্ট ফর চেঞ্জিং ম্যাপ। এই কিওয়ার্ডের আন্ডারে আপনার এতগুলা প্রোডাক্ট আছে, আপনি স্ক্রল করে নিচে নামেন যে দেখেন কি কি প্রোডাক্ট আছে আপনার রিলেটেড প্রোডাক্ট কিনা। আপনি এই কিওয়ার্ডে অনেকগুলো দেখেন, আপনি দেখেন কি কি আসছে, কোনটা আপনার প্রোডাক্ট কোনটা আপনার প্রোডাক্ট না এটা বলেন। এই যে এই ধরনের, এই যে এইগুলো, হ্যাঁ তাহলে এইটা আপনার কম্পিটিটর। এই যে এটা। হ্যাঁ তাহলে এটা আপনার কম্পিটিটর। নিচে নামেন, এই যে বেস্ট সেলার একটা, এটাও আপনার কম্পিটিটর। এই যে এটা, ওইগুলা সবই আপনার কম্পিটিটর। আরো নিচে নামেন, এগুলো সবই আপনার কম্পিটিটর। আপনি এইখানে কিন্তু দেখতে পারতেছেন না বিএসআর একসাথে, দেখতে পারতেছেন না এটা এফবিএম কিনা, আপনি দেখতে পারতেছেন না এটা এফবিএ কিনা। হ্যাঁ, জি। এগুলো দেখার জন্য একটা টুলস আছে, ফ্রি টুল। এটা হচ্ছে ডিএস আমাজন, হচ্ছে কুইকে ক্লিক করেন, কুইক ভিউ, কুইকে ক্লিক করেন, এটা করলে আসবে। হ্যাঁ এই এই যে, প্রথমটাই। হ্যাঁ এটা অ্যাড করেন। হ্যাঁ, অ্যাড হয়ে গেছে। এখন আপনি অ্যামাজনে গিয়ে আপনি কিভাবে কোন ওয়েবসাইটে প্রোডাক্ট রিসার্চ করেন। আমি এই যে এইভাবে, এই যে অল ক্যাটাগরিতে এখানে যাই, হুম যে অ্যামাজন co.uk, এখানে যাচ্ছি, এখান থেকে অল ক্যাটাগরিতে ক্লিক করে আপনার হুম এখানে যে ক্যাটাগরি গুলো আসে, এই যে হুম সব বাই ডিপার্টমেন্ট, এইখান থেকে প্রত্যেকটা ক্যাটাগরিতে ঢুকি। যেমন হুম এইখানে এই যে গার্ডেন, হোম অ্যান্ড গার্ডেন, এইখান থেকে হুম। আমি একটা ক্যাটাগরিতে গেলাম। এখানে আসলে এই ধরনেরই প্রোডাক্ট, তো আমি তো এই ধরনের প্রোডাক্ট সেল করব না। না, একটু পিছনে যান, পিছনে যান, পিছনে যান, একটু উপর দিকে স্ক্রল করে। হ্যাঁ এটা কেটে দেন। হ্যাঁ আপনার মাউস সোজা দেখেন অল লেখা আছে উপরে। হুম হ্যাঁ এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে আপনার মেইন নিশটা সিলেক্ট করেন। এইভাবে যাইতে পারেন, আবার বেস্ট সেলার ধরে যাইতে পারেন। আপনি বেস্ট সেলার ধরে যান, এটা হলো ভালো। বেস্ট সেলার ধরে যান। এখন বেস্ট বেস্ট সিলেক্ট কিভাবে সেলার, করব? হ্যাঁ বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন। এই দেখেন এখানে লেখা আছে বেস্ট সেলার, থ্রি মাইনাসের পাশে। হ্যাঁ এখানে ক্লিক করেন। হ্যাঁ আপনার ক্যাটাগরিতে যান, আপনি কোন ক্যাটাগরিতে প্রোডাক্ট খুঁজতেছেন সেই ক্যাটাগরিতে যান। হোম অ্যান্ড কিচেন, হ্যাঁ হোম অ্যান্ড কিচেনের আরো ভিতরে সাব ক্যাটাগরিতে যান, আরো সাব ক্যাটাগরিতে যান। দেখেন এখানে বেস্ট সেলার কে। এই যে এক নম্বরে যে আছে, তার আচ্ছা এখন আরো অ্যাসিস্ট্যান্ট। আরো নিচ দিকে আছে, এখানে নিচের দিকে যান। ওয়েট ওয়েট, এখানে একটু দাঁড়ান, একটু উপর দিকে যান, বেশি চলে আসছে। এইটা ওয়েট ওয়েট, এখানে দুইটা ট্যাব আছে আসছে, দেখছেন? এইগুলাও কিন্তু ভালো করতেছে আপনার এই মোস্ট ফর সাবনিশের মধ্যে। গিফট, এইটা। হ্যাঁ এই দুইটা কিন্তু ভালো করতেছে। এখানে আবার আপনি যখন এখানে দেখবেন যে নিউ রিলিজ আসবে কিছু কিছু সময়, আপনি যদি আরেকটু বেশি আপনি মাইক্রোতে চলে আসছেন, তারপরে এখানে দেখবেন নিউ রিলিজ করতে ভালো করতেছে, ওখানে যাবেন। আপনি এখানে ঢোকেন, এখানে ক্লিক করেন। মোস্ট ভিউড উইশড ফর, এখানে। হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক করেন। বাহ, এখন এখানে এসে দেখেন যে এই প্রথম যে ইনি ভালো করতেছে, এর রিভিউ বেশি। আরো নিচে আসেন, এই 6টা রিভিউ নিয়ে ভালো করতেছে, এইটা ঢোকেন। 6টা, একটা রিভিউ উপরে 7টা। উপরে ও আচ্ছা, হ্যাঁ 6টা, জি। 6টা রিভিউ নিয়ে ভালো করতেছে, তাহলে এর মধ্যে অবশ্যই কাহিনী আছে। কাহিনী এখন আপনি খুঁজবেন, ঢুকেন। আচ্ছা, ঢুকবো প্রোডাক্টে? হ্যাঁ ঢুকেন, ক্লিক করেন। জি। এখন এইটার সাথে আপনি তো এই নিচে ঢুকছেন তাই না? জি। এখন এইটাতে এখন এ কেন ভালো করতেছে এটা রিসার্চ আপনাকে বের করতে হবে। এ কিন্তু ভালো করতেছে, এবং এ মেইন নিচে কত নাম্বার ক্যাটাগরিতে আছে নিচ দিকে একটু নিচ দিকে আসেন। প্রোডাক্ট ডিসক্রিপশন যেখানে, ওইখানে? না না, প্রোডাক্ট ইনফরমেশন যেখানে? সেলার এই র্যাঙ্কে। র্যাঙ্ক দেখায় এখানে? হ্যাঁ হ্যাঁ বেস্ট। দেখেন হোম অ্যান্ড কিচেন, তাই না? হোম অ্যান্ড জি। কিচেনে আছে 35,000, তার মানে হোম অ্যান্ড কিচেনে 35,000-এও ভালো সেল আসবে আশা করা যায়।
আচ্ছা কি বুঝতে পারছেন? কারণ আপনি কিন্তু জানেন না এটা কত বিএসআর পর্যন্ত ভালো সেল হয়। অনায়াসে না, কিন্তু এটা একটা মাইক্রো নিশে কিন্তু এই প্রোডাক্টটা ভালো সেল হচ্ছে, আমরা কিন্তু দেখে আসলাম, ঠিক না? বাথ ম্যাট এটা ক্যাটাগরি আছে 138 নম্বরে। হ্যাঁ, 138 নাম্বারে কিন্তু একদম এই প্রোডাক্টটা সেল হচ্ছে, হ্যাঁ এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। মানে এই বিষয়টা বুঝছেন কি? হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে পারছি। তাহলে আপনি ওই 35,000, 40,000 এর মধ্যে বিএসআর থাকলেও আপনি ওই প্রোডাক্টটা পিক করতে পারবেন। এখন আচ্ছা, এই প্রোডাক্টটা যেটা আপনি বের করলেন, এটার মেইন কিওয়ার্ড কি খুঁজে বের করেন? কিওয়ার্ডটা পেতে হলে আমাকে এটার অ্যাসিন নাম্বার নিতে হবে। না না না, এখানে মেইন কিওয়ার্ড আছে, টাইটেলে মেইন কিওয়ার্ড আছে। ও টাইটেল। টাইটেলেই আপনার মেইন কিওয়ার্ড আছে। এই যে ফ্লোর ম্যাট এটা একটা এটা আপনি কপি করেন, বাস কপি করেন, অল ডিপার্টমেন্ট। এখন না না, এখানে পেস্ট করেন না, এটা আপনি হাতে লিখেন, হাতে লিখেন। আচ্ছা আচ্ছা হাতে লিখতে হবে। জি জি, একটা করে ওয়ার্ড লিখবেন এবং থামবেন। ফ্লোর পর্যন্ত লেখেন, ফ্লোর 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 পর্যন্ত লিখে থামেন, একটা করে ওয়ার্ড লিখবেন এবং থামবেন। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, ফ্লোর লেখার পরে দেখেন ফ্লোর ক্লিনারের সার্চ ভলিউম সবচেয়ে হাই, জি ফ্লোর ল্যাম্পে তারপরে এরকম সার্চ ভলিউমটা নিচের দিকের গুলা কম কম, ঠিক আছে। ম্যাট আছে আপনার কোথায় দেখেন? ল্যাম্প, মপস, ফ্যান এগুলো কম। ফ্লোর, হ্যাঁ ফ্লোর ম্যাট এই নিচটা আপনার দেখছেন। তাহলে এখান ফ্লোর থেকে আপনি, হ্যাঁ এখান থেকে আপনি ধারণা নিতে পারবেন যে এর সার্চ ভলিউম এই নিচে প্রথম সার্চ ভলিউমে কি আছে, দ্বিতীয় নম্বরে, তৃতীয় নম্বরে কি আছে, চতুর্থ নম্বরে কি আছে। যেহেতু আমি কম্পিটিশন কম আছে এমন নিচে যাব, তাহলে আপনি নিচের দিকের কিওয়ার্ড গুলা সাজেস্ট যেটা আসছে সেটা পিক করবেন। বিষয়টা বুঝতে পারছেন? জি ভাইয়া ভালোভাবে শুনছি। আপনি আপনাকে, আরেকবার একটু বলবেন, আরেকবার একদম ফাইনাল। হ্যাঁ আমি আরেকবার বলি। দেখেন যখন হিলিয়াম 10 জঙ্গল স্কাউট যতই সার্চ ভলিউম দেয়, হ্যাঁ অ্যামাজন কাউকে ডাটা অতটা শেয়ার করে না। আপনাকে না ব্রেন খাটায় এটা বুঝতে হবে যে অ্যামাজনের সার্চ ভলিউম যেটা বেশি সেটাই তো প্রথমে সাজেস্ট করবে, রাইট? জি 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 অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এখন আপনি দেখেন সার্চ ভলিউম প্রথমটার বেশি, তারপরে তার কম, তারপরে তার কম, তারপরেটা আপনার হচ্ছে কত, এক ফ্লোর 2 3 4 5 6 নাম্বারে আছে, 7 নাম্বারে। 7 নাম্বারে। হ্যাঁ 7 নাম্বারে কিওয়ার্ডটা, এখন আপনি বিএসআর চিন্তা করেন, 7 জনের পরে 8 নাম্বার। কিওয়ার্ড এখন বিএসআর চিন্তা করেন, আপনার বিএসআর কত ছিল? 35। ফ্লোর ম্যাট, ফ্লোর ম্যাট। হ্যাঁ এখন ফ্লোর আপনি ম্যাট। ম্যাট লেখেন, হ্যাঁ এখন ম্যাট লেখেন, ম্যাট লেখেন, হাতে লেখেন। হ্যাঁ হাতেই লিখছি। হ্যাঁ ফ্লোর ম্যাট, আচ্ছা ফ্লোর ম্যাট লিখলেন। এখন ফ্লোর ম্যাটের পরে আপনার ওইখানে কি লেখা ছিল মনে আছে? ফ্লোর ম্যাট ফর বাথরুম। বাথরুম, ফল লেখেন, ফ্লোর ম্যাট ফর, দেখেন। এরপরে ফ্লোর ম্যাট বাথরুমের আগের ফার্স্ট ভলিউম গুলো হচ্ছে ফ্লোর ম্যাট বেবি। ফর বেবি। হ্যাঁ ফর তারপরে, বেবি। পরে হচ্ছে অফিস। তারপরটা আপনারটা কত নাম্বারে আছে দেখেন? আমারটা 4 নাম্বারে। 4 নাম্বারে। দেখছেন, তার মানে হচ্ছে আপনি একটা মাইক্রো নিশে গেছেন। সার্চ ভলিউম মোটামুটি আপনি কিন্তু আপনি কিন্তু ধারণা করতেছেন। হ্যাঁ আমার আমার বিষয়টা বুঝছেন আপনি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া ভাইয়া বুঝতে পারতেছি, খুব ভালোভাবে বুঝতেছি। হ্যাঁ, এখন আপনি বাথরুম লেখেন। এই যে বাথরুম। আচ্ছা বাথরুম পুরাটা লেখেন, বাথরুম স্পেস দেন। ইন্টার দিব। না না, একটা স্পেস দেন। স্পেস। হ্যাঁ দেখেন আপনারটার পরে কিন্তু আর সাজেশন নাই, না তার মানে হচ্ছে এটা আপনার ফাইনাল কিওয়ার্ডে গেছেন, তারপরে কিন্তু অন্যান্য কিওয়ার্ড আসছে যেগুলা ইন্ডিভিজুয়ালি সার্চ হয়। হ্যাঁ এটা, হ্যাঁ এটাই একদম আপনার এটা লাস্ট কিওয়ার্ড, মানে হ্যাঁ ভালো বেশি সার্চ হয়, ঠিক আছে। মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিচের কিওয়ার্ড আপনি এটা এখন সার্চ করেন। এটা হিলিয়াম 10 এ সার্চ করব। না না, এখানে অ্যামাজনে সার্চ করেন। আচ্ছা এবার ইন্টার দিব না ভাইয়া?
হ্যাঁ ইন্টার দেন, ওই যে সার্চ করেন। জি 60,000 প্রোডাক্ট। এই কিওয়ার্ডের আন্ডারে 60,000 প্রোডাক্ট আছে। এবার আপনি কম্পিটিশন চিন্তা করেন। আচ্ছা ভাইয়া, আর একটা কথা, সেটা হচ্ছে যে তাহলে কম্পিটিটরটা আমি আসলে কি কোথাও থেকে অ্যাকুরেট বা কাছাকাছি কোনো নলেজ পাওয়া যাবে না? যেমন সার্চ ভলিউম আপনার এই যে এলিয়েন না টেনে পাওয়া যায়, এরকম পাওয়া যাবে না? না এইভাবে তো না, বিষয়টা হলো আপনার, আমি যদি আপনাকে বলি, আমি যেভাবে গেলাম বেস্ট সেলার ধরে ধরে গেলাম, যাইতে যাইতে হ্যাঁ, আপনি এরকম বিভিন্ন প্রোডাক্ট খুঁজতে 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 এমন প্রোডাক্ট পেয়ে যাবেন যেটা দেখবেন যে আপনার সেলার আছে 5-7 জন, কিন্তু সার্চ ভলিউম ভালো। এখন সার্চ ভলিউম ভালো কিভাবে বুঝছেন? এখন হ্যাঁ, এখন এই যে এইভাবে বুঝলাম যে ফ্লোরের পরে কোনটা সাজেস্ট করে, হ্যাঁ, বা একটা তাহলে ওয়ার্ডের পরে একটা আপনার ওয়ার্ড কিভাবে আসে। এখন আগে হচ্ছে আপনি কিওয়ার্ড দেখে আসলেন, আপনি খুঁজে খুঁজে আপনার একটা প্রোডাক্ট মাথায় ধরলো যে হ্যাঁ হ্যাঁ, এই প্রোডাক্টটা আমার ভালো লাগছে, দেখি এই প্রোডাক্টটা এখন কেমন কম্পিটিশন, সার্চ ভলিউম কেমন। তখন আপনি এক এক করে যখন আপনি দেখবেন আসলে তখন সার্চ আপনার মাথায় ভলিউমটা এমনি আমি এইভাবে কখনো চিন্তাও করিনি, কেউ তো দেখানো দূরে থাক, চিন্তাও করি নাই যে আসলে এইভাবে সার্চ ভলিউম বের করা যায়। কিন্তু অ্যামাজন আসলে কারোর কাছে ডাটা শেয়ার করে না, আপনাকে টেকনিক্যালি বুঝতে হবে যে এটার সার্চ ভলিউম কেমন। ও এটার ফাইনাল, এটা লাস্ট কিওয়ার্ডে বিএসআর কত, 30,000। তাহলে লাস্ট কিওয়ার্ড যদি 30,000 হয়, 30,000 এখানে দেখলাম বিক্রি হইতেছে মাসে 300টা, মাসে 400টা, দেখলেন না তখন? হ্যাঁ, 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 300, 400, হ্যাঁ 100। হ্যাঁ, তাহলে আপনার মাথায় খেলে গেল কিন্তু যে বিএসআর হ্যাঁ, 30-35 মানে হচ্ছে এটা 300-400 যাবে। এখন ওখানে যদি আপনার সেলার থাকে, এমন একটা প্রোডাক্ট আপনি এরকম খুঁজতে খুঁজতে পেয়ে গেছেন যেটার সেলার 5 জন, একজন বিক্রি করতেছে 300, একজন বিক্রি করতেছে 200, একজন বিক্রি করতেছে 500। সেলার 5 জন, এটা এখন বুঝলাম না। আমি যদি এই নিশে নামি তাহলে আমারটা আচ্ছা, কত সেল হবে? তাহলে আপনি একজন পারলেন, ওদের টোটাল সেলটাকে আপনি দিয়ে ভাগ করে দেন, তাহলে আপনি নিশেলে একটা বুঝতে পারবেন যে হ্যাঁ মোটামুটি আমার এত সেল হতে পারে। আমি এই প্রোডাক্টে যদি নামি তাহলে আমার এত সেল হতে পারে। এটা হচ্ছে একদম ম্যানুয়াল হিসাব, অ্যাকুরেট হিসাব। ভাইয়া সেলারটা তো অ্যাকুরেট পাওয়া সম্ভব না। সেলার অ্যাকুরেট অবশ্যই পাওয়া সম্ভব না, কেন? অবশ্যই সম্ভব। এই যে প্রোডাক্টটা আমি দেখতেছি 60,000, তাহলে এটার আনুমানিক হিসাব সেলার আমি 60,000 ধরবো না 20,000 ধরবো? হ্যাঁ আপনাকে খুঁজে বের করতে হবে, এই জায়গায় 60,000 থাকবে না। আপনি অস্ট্রেলিয়াতে বিজনেস করবেন নাকি ইউকে তে বিজনেস করবেন, এইটা আগে ফাইনাল করেন। আচ্ছা, তার মানে যে কোনো একটা মার্কেট নিয়ে রিসার্চ করতে হবে, এটা সব থেকে ভালো। হ্যাঁ হ্যাঁ, একটা মার্কেট নিয়ে আপনি রিসার্চ করতে হবে। আপনি বিজনেস করবেন হচ্ছে আপনার অস্ট্রেলিয়াতে, আপনি প্রোডাক্ট রিসার্চ করতেছেন ইউকে তে, তাহলে কিন্তু এটা ভালো হলেও না বিষয়টা। আচ্ছা, তাহলে আমি ইউকে, এবার একটু অস্ট্রেলিয়াতে যাই আপনার সামনে। হ্যাঁ সরি, অস্ট্রেলিয়াতে আইডিয়া গুলো চলেন। নতুন।